আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। দুবাই ইনফো নেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার নাম আব্দুর রাহিম, আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি। আপনি কি জানতে চান যে দুবাই ভিসা কবে খুলবে? এটা যদি জানতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমি পূর্বের ভিডিওতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কিছু কটূক্তি করেছিলাম, যেটা কিন্তু আসলে আমার উচিত হয় না। উনি কিন্তু একটা অনেক বড় মাপের মানুষ। আমার ওনার বিষয়ে আর একটু চিন্তা ভাবনা করে কথা বলা উচিত ছিল, কারণ যখন কিনা স্বৈরাচারী হাসিনা যখন পতন হয়, যখন আসলে বাংলাদেশের হাল ধরার মতো কিন্তু কোনো প্রেসিডেন্ট বা ওইরকম মাপের কিন্তু কোনো মানুষ ছিল না। তো সেক্ষেত্রে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসাই। আসলে উনি খুব ভালোভাবেই দেশ চালাচ্ছিল, তবে এখন বর্তমান সিচুয়েশন আসলে খারাপ হয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে কিন্তু দুবাইয়ের যে ভিসাগুলো, এগুলো কিন্তু কোনো আপডেট বা কোনো ধরনের রাজনৈতিক আলোচনা কিন্তু হচ্ছে না, যে কারণে দুবাই ভিসাগুলো কিন্তু বন্ধ রয়েছে। চলুন আমরা আগে জানি যে দুবাই ভিসা কবে নাগাদ খুলতে পারে। আসলে যখন কিনা বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী আসবে, তখন গিয়ে কিন্তু বাংলাদেশের সাথে দুবাইয়ের যে রাজনৈতিক যে কথাগুলো, এগুলো কিন্তু আবার চালু হয়ে যাবে। আর এখন যদি কোনো একটা ডিল যদি বাংলাদেশের সাথে বর্তমানে করে, তাহলে কিন্তু আপনার এটা শুধুমাত্র 1 বছরের জন্য হবে, কারণ বাংলাদেশে এখনও কিন্তু 5 বছরের জন্য নির্বাচিত প্রধানমন্ত্রী আসে নাই। তো সেই ক্ষেত্রে আপনার যখন কিনা নির্বাচিত একজন প্রধানমন্ত্রী আসবে, তখন কিন্তু বাংলাদেশ আর দুবাইয়ের সঙ্গে কিন্তু ভালো একটা কমিউনিকেট চলবে। আর তখন বাংলাদেশের সাথে কোনো একটা ডিল হয়, তখন কিন্তু এটা 5 বছরের জন্য হবে। আর এটাই কিন্তু বোঝা যায় যে এখন বাংলাদেশের রাজনৈতিক যে আলোচনা দুবাইয়ের সাথে করা হচ্ছে, এগুলো কিন্তু আসলে কোনো একটা ভ্যালু নাই, ভ্যালুলেস হচ্ছে। কারণ আর এজন্যই এখন দুবাই কোনো একটা রেসপন্স করতেছে না বাংলাদেশের বিষয় নিয়ে। যখন কিনা নির্বাচিত প্রধানমন্ত্রী আসবে, তখন কিন্তু দুবাই এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে, বাংলাদেশের ভিসা কবে খুলবে বা কবে না খুলবে, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করবে। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে নির্বাচিত প্রধানমন্ত্রী আসার আগে কিন্তু দুবাই ভিসা খুলবে না। নির্বাচিত প্রধানমন্ত্রী আসবে, তখন যদি বাংলাদেশের যে সমস্যা, এগুলো যদি দুবাইয়ের গভর্নমেন্টের সাথে আলোচনা করে, তখন গিয়ে কিন্তু বাংলাদেশের ভিসা খুলে দেবে দুবাই সরকার। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিবেন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না। আজকের ভিডিও এটুকুই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।